নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। তো আজ তো মোটামুটি আমরা অনেক কিছু ইনফরমেশন পাচ্ছি, বেশ ক্ষণে ক্ষণে পাচ্ছি। তো এইমাত্র আমি একটি জিনিস দেখলাম, তো সেখানে বলা হলো যে কারুর বিশাল বড় সাকসেস, যে ওই ঈশানীর চ্যানেল থেকে রিতমের সমস্ত ভিডিও, মানে ঈশানী রিতমের যে ভিডিও ছিল সেগুলো সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে বা মুছে গেছে বা মুছে দেওয়া হয়েছে। তো শুরুতেই বলি, এইটা যতদূর মনে হচ্ছে, যেহেতু ঈশানীর বিয়ে ঠিক হয়েছে, তো সেই জন্য মেবি ওর হাজব্যান্ড এটা হয়তো চাইছে না, বা ওর নিজের মনে হয়েছে যে না, আমি এখন রিতমের সঙ্গে কোনো সময় রিতমের সঙ্গে মানে আমি কোনো রকম আর রাখবো না, ফলে ওর ভিডিওস রাখবো না, বা ওর ফ্যামিলি সংক্রান্ত একটা ডিসিশনও কিন্তু হতে পারে। আমরা সমাজসেবা বলুন বা যে কোনো জিনিসই বলুন, এই যে জিনিসটা আমরা টোটালটা দেখছি না, আজকে ধরুন ওদের তরফ থেকে কিন্তু আমাদের কাছে কোনো স্টেটমেন্ট, কোনো বক্তি, কোনো কিছু আসছে না, কোনো কিছু আসছে না। ঈশানীর ইনস্টাগ্রামে ওর কিছু বিয়ের কিছু মানে সিঁদুর পরা অবস্থা বা এরকম কিছু আসছে রিলস ফিলস, কিন্তু আদারওয়াইজ কিন্তু আমরা আর কোনো কিছু ওদের তরফ থেকে দেখতে পাচ্ছি না। অপরদিকে আমরা এই পাল ফ্যামিলি বা ঝাল ফ্যামিলি, এদের আমরা সারাদিনই মোটামুটি ভিডিওস আসছে, লাইভ আসছে, সব কিছু দেখতে পাচ্ছি। এবং কালকে নাকি এদের কাউন্সিলিং হয়েছে, মানে জেনারেল কাউন্সিলিং হয়েছে আর কি। তো সেখানে বোঝানো হয়েছে, ওরা আলটিমেটলি বোঝেনি, তো না বোঝার জন্য মানে হচ্ছিল। তো আজকে আমাদেরকে বলা হয়েছে যে ওরা যেখানে থাকেন, মানে ঝাল ফ্যামিলি যেখানে থাকে, তো সেখানে মানে বোধহয় পুলিশ প্রশাসনের কাছে একটা মেল করতে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে আজকে ধরুন আমরা সবাই যদি মেল করিও, তাহলে কি এটা মানে কতটা কার্যকরী হবে? কারণ ওখানে ধরুন ওরা যেখানে থাকে, ওই শহরটাতে ওরা যেখানে থাকে, ওদের পার্টিকুলার যে অ্যাড্রেস, সেটা যদি আমরা কেউ না জানি, কারণ সেই অ্যাড্রেসটা তো আমরা কেউ জানি না, তো সেই অ্যাড্রেসটা কি আমরা বারবার মেল করলেও কি মানে সেই পুলিশ প্রশাসন কি ওদের কোটা খুঁজে পাবে, বা অলরেডি কি ওনাদের কাছে আছে? মানে এই বিষয়টা একটুখানি ধন্দ আর কি। তো জানি না এটা কি ব্যাপার না ব্যাপার। এখন আমাদেরকে কখনো ধমকি চমকি দেওয়া হচ্ছে, কখনো অনেক কিছু করা দেওয়া হচ্ছে, ঠিক আছে, কখনো ধমকি চমকি সুরে আমাদেরকে মানে কি, মানে জাস্ট ওয়াইটিতে এসে সবাইকেই মোটামুটি আর কি বিশাল বড় আর কি করা হচ্ছে, আমরা এই কাজ করছি, আমরা সেই কাজ করছি, আমরা এই করছি, আমরা ওই করছি। তো আমরা আমাদের বিশাল বড় সাকসেস বা কারুর বিশাল বড় সাকসেস আমরা এই মানে কি বলে, ওসব ভিডিও আমরা করে দিয়েছি, মুছে দিয়েছি। আমরা যা কিছু দেখছি না, যা কিছু ক্ষতি হওয়ার বলুন বা যা কিছু হওয়ার বলুন, সেটা কিন্তু আমরা রিতম আর ঈশানীরই দেখছি, কিন্তু এই পাল ফ্যামিলির কিছু ক্ষতি আমরা দেখতে পাচ্ছি না। মানে এরা কিন্তু একদম বহাল তবিয়তে বেশ মা মেয়ে একদম পুরো বলে না সেই মানে ইয়ের মতো একদম পুরো কাঁচকলা দেখিয়ে একদম পুরো ভিডিও দিয়ে যাচ্ছে, সমস্ত কিছু করে যাচ্ছে, ঠিক আছে, একদম মানে কোনো রকম বিন্দাস, কোনো রকম মানে কীরকম টাইপের। অথচ দেখুন জিনিসটা কিন্তু এদের দিয়েই শুরু হয়েছিল, তাই না? এদের দিয়ে শুরু হয়েছিল, মানে এরা ধরুন ওখানে গেছিল কমপ্লেন করতে কালনাতে, এবং সে একদম বিশাল ব্যাপার। সেখানে আমরা প্রচুর ফটোজ দেখেছিলাম, প্রচুর রিলস দেখেছিলাম, এমনকি যে চ্যানেলগুলো খিস্তি দিয়ে বেড়ায় তার কাঁধে হাত রেখেও ছবি অনেকে তুলেছেন। মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, বুঝলেন তো? মানে আমরা যদি ধরুন কেউ ওরকম সত্যি কথা ভিডিও করে যার চ্যানেলে শুধুমাত্র তার চ্যানেলের নামটাই খিস্তি দিয়ে হয়, ঠিক আছে, সেখানে আমরা তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা তো কি, আমরা তার সংস্পর্শে পর্যন্ত যাব না। মানে এইটা ধরুন নর্মাল ইয়েতে দেখা যায়, কিন্তু না, ওখানে কিন্তু কাঁধে হাত রেখে ছবি থেকে আরম্ভ করে আরও অনেক কিছু আমরা দেখেছি, রিলস ফিলস সমস্ত কিছু। তো যাই হোক, এগুলো সমস্ত প্রসিডিওর গেল। ও আরেকটা কথা, মানে এবার নাকি যে বার্তা টার্তা আমাদের কাছে আসতো সেটা নাকি তার নিজের চ্যানেল থেকেই আসবে,
তো সেখানে আমরা তাদেরই সব যারা সঙ্গী সাথীরা ছিলেন সমস্ত খবর দিচ্ছেন আমাদেরকে, এবং তারা একটি কথা বললেন যে কি, হ্যাঁ ওখানে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো, ওখানে কিন্তু প্রচুর এই যে মানে ঝিমি নাকি তাকে চোপা করেছে ভীষণ, এই যে ম্যাডাম যে এত কিছু করছেন ওদের জন্য। সেই মেয়েটা তো ঝিমি বেসিক্যালি মানে খুবই মানে কি বলবো, কোনো এডুকেশন নেই, কিছু নেই, একদম নিজেকে বিশাল মনে করে। তো ওই ম্যাডামকে নাকি যথেষ্ট খারাপভাবেই কথা বলেছে। তো সেটা ম্যাডাম তো রেকর্ড ফেকর্ড করেছেন, তো সেগুলো নাকি ম্যাডামের চ্যানেল থেকে পরে শোনানো হবে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে কি হতে চলেছে সত্যিই আমরা কিছু বুঝতে পারছি না, কারণ প্রতিদিনই নিত্য নতুন জিনিস আমরা শুনছি, নিত্য নতুন জিনিস আমাদের সামনে আসছে। তো আলটিমেটলি দেখা যাক এটার কি হয়। তবে হ্যাঁ সত্যি যদি এই আমার তো যেটা মনে হয় এই তিনটে ফ্যামিলিরই যদি কোনো রকম ওয়াইটি চ্যানেল না থাকে তাহলে পুরোপুরি এই নোংরাটাকে হাঁটানো যাবে, মানে এই যে জিনিসটা। না হলে যদি ধরুন ঝাল ফ্যামিলির চ্যানেলগুলো থেকে যায়, কারণ মেন কিন্তু দেখুন ওদের ওখান থেকেই কিন্তু মেন নোংরাটা ছড়ায়, তাই না? ওর মা তো প্রত্যেকটা কথায় কথায় মানে আজকে ধরুন সামান্য রবিবারের মাংস রান্না করেছে, সেখানে জামাই ষষ্ঠীর খাওয়া, হ্যাঁ মানে কি এগুলো কি, মানে ওনার মতো মহিলা যে একজন মানে ওয়াইটিতে ভিডিও দিচ্ছেন বা একজন ক্রিয়েটার, এটা ভাবতেই তো আমাদের লজ্জা লাগবে, তাই না? তো যাই হোক, দেখা যাক আরও কী কী আসে, আরও কী কী হয়, সমস্ত দিকেই আমাদের তো অবশ্যই মানে চোখ থাকবে। ঠিক আছে, আর একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে দেখছি যে অনেক রকম অনেকের মানে কমেন্টস তুলে তুলে ওখানে বিভিন্নভাবে ডেসক্রাইব করা হচ্ছে, এবং আমি জানি না যেহেতু ব্যাপারগুলো যে কার সঙ্গে কার কী শত্রুতা বা কী, কিন্তু কিছু কিছু জিনিস বড্ড বেশি ব্যঙ্গাত্মক লাগছে, একটু অত্যধিকই মনে হচ্ছে। যেহেতু আমি হয়তো জানি না সেই জন্য মনে হচ্ছে অত্যধিক, একটু মনে হচ্ছে মানে অত্যধিক বাড়াবাড়ি টাইপের মনে হচ্ছে আর কি। ঠিক আছে, আর একজন ধরুন যারা মানে এই সমাজ সেবা করেন বা সমস্ত কিছু করেন, তারা তো প্রচুর কাজ করেন, মানে প্রচুর কাজ করেন। তো মানে প্রচুর বড় বড় কাজ করেন ইনফ্যাক্ট, আমরা যেটা দেখেছি এই যে ধরুন এত কিছু আমাদের সমস্ত কিছু মানে বন্যা বলুন বা এই যে যেগুলো আসে আমাদের আর কি প্রাকৃতিক দুর্যোগের পর, বা কোনো এনজিও বা এই সমস্ত কিছু, তো সেখানে অনেক বড় বড় কাজ হয়, বড় বড় কিছু হয়। ঠিক আছে, তো তারপরেও আমি বলতে শুনিনি তাদেরকে এটা আমার ক্রেডিট বা আমার কিছু। এখন ব্যাপারটা হচ্ছে কারুর চ্যানেল থেকে কয়েকটা ভিডিওই মুছে দেওয়া মানেই এই নয় যে এই নোংরামোটাকে পুরোপুরি শেষ করা হয়েছে। এই নোংরামোটাকে শেষ করার জন্য সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে ঝাল ফ্যামিলির চ্যানেল দুটোকে ডিলিট করা, দুটো না তিনটে চ্যানেলকে ডিলিট করা, আদারওয়াইজ কিন্তু কোনো উপায় নেই। কারণ এই মা মেয়ে এখনও বোধহয় লাইভ করছে। ঠিক আছে, এই মা মেয়ে চূড়ান্ত লেভেলের নোংরামি কিন্তু চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। মানে এইটাকে জাস্ট মানে বন্ধ করতে হবে, এবং যতই বলা হোক যে ওদেরকে আনসাব করুন আপনারা, ওদের ভিডিও দেখবেন না বা ওদের নিয়ে ভিডিও বানাবেন না, আমরা যদি ভিডিও বানানো বন্ধও করে দিন, ওদিক থেকে যারা আছে মানে সেদিনকে যারা ওখানে গেছিলো তারা কি ভিডিও বানানো বন্ধ করবেন? এটা একটু ভাবা দরকার। আর ওখানে এই যে ধরুন এরা কি প্রতিদিন কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, কিছু না কিছু নিয়ে একটা ছুড়ে দিচ্ছে। ঠিক আছে, এই আজকে যেমন জামাই ষষ্ঠীর, ওটা কোনো দরকারই ছিল না, আজ তো সিম্পল একটা ওদের সানডে ব্লগ ছিল, সেখানে ওটা জামাই ষষ্ঠীর টাইটেলটা দেওয়ার কি মানে এখন যতদিন না জামাই ষষ্ঠী পেরোচ্ছে ওই জামাই ষষ্ঠী চলবে। ঠিক আছে, তারপরে আবার অন্য কিছু একটা আসবে। ঠিক আছে, তারপরে দেখবেন আবার ওই মেয়ে শর্ট স্কার্ট পরে নাচছে, এই তো কালচার। তো যাই হোক, এগুলো একটু মানে সবাইকেই একটু মাথাটা ঘামাতে হবে এবং মাথা ঘামিয়ে এগুলো করতে হবে আর কি। আর একটা জিনিস একটুখানি বলার, সেটা হচ্ছে যে ধরুন আমি যতই জ্ঞানী হই, আমি যতই উচ্চ পদে কাজ করি বা আমি যতই যাই করি, আমি কিন্তু কাউকে ছোট করতে পারি না বা ছোট দেখাতে পারি না। ঠিক আছে, একটা টিম ওয়ার্ক যদি হয় না, একটা টিম ওয়ার্ক আজকে যেমন শুনলাম সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে যে আপনারা সবাই মেল করুন বা এই করুন, এর আগেও কিন্তু সেখান থেকে প্রচুর ধমকি চমকি অনেক কিছু দেওয়া হয়েছে। ঠিক আছে,
আজকে মনের ভেতর যতই রাগ থাক, মনের ভেতর যতই যা কিছু থাক, বাইরেটা কিন্তু যখন আমি কথা বলবো বা যখন আমি আমার এক্সপ্রেশনগুলো দেব স্পেশালি, সেটা কিন্তু একটু ভেবেচিন্তে দেওয়া উচিত। আর কমেন্ট সেকশনে কে কী কমেন্টস করবে সেটা কাউকে জিজ্ঞেস করে করবে না, বা কারোর পারমিশন তো নেবে না। সেমভাবে আমরা যে ভিডিও করছি সেই ভিডিওতেও আমরা কি কন্টেন্ট দেব বা কি ভিডিও করব সেটা সম্পূর্ণভাবে আমি ঠিক করব, মানে আমার চ্যানেল যদি হয় আমি ঠিক করব, বা যে চ্যানেলের ওনার সে ঠিক করবে। এইটার একমাত্র আমরা মানে বাধ্য থাকবো তখনই যদি আমাদের ওয়াইটি সেটাকে করে, তাই না? আর ভদ্রভাবে ভদ্র ভাষার মোড়কে সুন্দরভাবে ভিডিও প্রেজেন্ট করা, যেখানে কোনো রকম কোনো কিছু খারাপ ভাষা থাকবে না, খারাপ অঙ্গভঙ্গি থাকবে না, কাউকে অপমান করা থাকবে না, সেই হিসেবে ভিডিও খুব ভদ্রভাবে ঠিক ঠিক পয়েন্টগুলো তুলে দেওয়াই যায়, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এই ফ্যামিলিটাকে, স্পেশালি ঝাল ফ্যামিলিটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়াটা অবশ্যই বন্ধ করতে হবে। কারণ এরা যত বেশি ইম্পর্টেন্স পাবে, নিজেদেরকে একদম ভিআইপি ভাবতে শুরু করেছে অলরেডি, সেলিব্রিটি বিশাল ব্যাপার, আরও বেশি ভাববে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করছি নেক্সট ভিডিওতে। তাও সবাই খুব ভালো থাকবেন। বাই।